তিনটা ডিমের সাথে ঘুরে আসলাম। কোথায় গেলাম, কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কোরবানি ঈদে তো সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকে, তো ঈদ তো শেষের দিকে প্রায়। তো ভাবলাম যে এই গরমের মধ্যে কোনো সুইমিং পুল থেকে ঘুরে আসি, আর কাছাকাছি তো অনেক সুইমিং পুলে যাওয়া হয়। তো আজকে আমি এমনই এক ওয়াটার পার্কে সন্ধান দিব, সেটা ঢাকার খুবই কাছে। মাত্র 600 টাকায় এন্ট্রি করে আমি একটা ওয়াটার পার্ক থেকে সারাদিন ঘুরে আসছি। সো সেটা জানার জন্য আমার সাথেই থাকুন। আর সুইমিং পুলে গেলে অনেক ক্ষুধা লাগে, তাই আমি এখানে ড্রাই ফুড হচ্ছে চকলেট বান নিয়েছি, তারপর আমি স্যান্ডউইচ নিয়ে নিলাম। সুইমিং পুলে উঠলে অনেক ক্ষুধা লাগে, তাই আমি দেখা গিয়েছে ভালো করে পুলে মজা করার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি, খাবারও নিয়ে নিয়েছি। তো এখানে যে আমরা সবাই রেডি, সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা চলে গিয়েছি ঢাকার কাছে কেরানীগঞ্জের এখানে ম্যাজিক আইল্যান্ড পার্কের নাম। আর এটা ঢাকার খুবই কাছে, কেরানীগঞ্জের পাশেই। আমরা বসুন্ধরা থেকে এসেছি, আমাদের টাইম লেগেছে অ্যারাউন্ড 1 ঘন্টা। ফার্স্ট মেইন গেটটা এন্ট্রি করলাম। তো আজকে আমরা ম্যাজিক আইল্যান্ড এই পার্কটিতে চলে আসলাম। ওদের মেইন গেট আমি ক্রস করেছি, টিকিট কাউন্টারে চলে আসলাম। এখন টিকিট কালেক্ট করব। এই তো টিকিট দেখছিলাম। তো আমরা হচ্ছে সুইমিং পুল এন্ট্রি করব, আমরা 7-8 জন ছিলাম। তো এর জন্য হচ্ছে এই যে টিকিট আমরা নিয়েছি, ওরা একটা স্টিকার দিয়ে দিল আমাদেরকে এন্ট্রি করার টাইমে। আমরা সবাই স্টিকার পরে নিলাম। এই যে ম্যাজিক আইল্যান্ড, এই হচ্ছে পার্কে আমরা চলে আসছি। পার্কটা অনেক বড় ছিল, সুন্দর। তো তারপর আমরা ওয়াটার পার্কের দিকে চলে যাচ্ছি। আমাদের মেইন ফোকাস ছিল আজকে ওয়াটার পার্ক। তো এইদিকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে একটা ইউনিক জিনিস পেয়েছি, এটা আমি আগে কোনো পার্কে দেখি নাই। তো এই যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই পার্কের মধ্যে আমি এমনই এক জিনিসের সন্ধান পেয়েছি। ওয়াও, অনেকটা ডিফারেন্ট, একাই কথা বলে। সবাই ভিডিও করছিল, আমিও করছিলাম, ক্লিপ নিয়েছি। তো এই দিকে হচ্ছে 3টা ডিম দেখতে পাচ্ছি, দেখতে পুরো একদম রিয়েল ডিমের মতন সুন্দরই লাগছিল। তো আমিও ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। যাই হোক, এখানে এখন আমরা ওয়াটার পার্কে এন্ট্রি করব। এই যে আমরা ওয়াটার পার্কে এন্ট্রি করছি, অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। তো আমরা ওয়াটার পার্কে চলে আসলাম। এখন তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নেই, পানিতে ঝাঁপিয়ে পড়ব। ওদের অনেক স্লাইড ছিল, দেখে ভালোই লাগছিল। এই পার্কে আমরা 600 টাকা এন্ট্রি নিয়েছি সারাদিনের জন্য, যদিও আমরা 2-3 ঘন্টাই থাকবো। আর যেহেতু ক্ষুধা লাগবে, তাই আমরা হচ্ছে ফার্স্টেই স্যান্ডউইচটা খেয়ে নিলাম। ভালো করে সুইমিং পুলে যেন মজা করতে পারি, তাই আমরা আগেই স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি, পেটটাকে শান্তি করে নিলাম। এখন আমরা সুইমিং পুলে ফান টান করবো। এই ওয়াটার পার্কের রাইডস অ্যান্ড অনেক কিছুই ভালো লেগেছে, কিন্তু একটা ব্যাপারই ভালো লাগেনি, ওদের পানিটা বারবার রিফিল করে না। পানিটা অনেক ময়লা হয়ে যাচ্ছিল রিফিল না করার কারণে। কিন্তু স্লাইডগুলো অনেক মজার ছিল, আর যেহেতু ঈদের টাইম ছিল, অনেক রাশ ছিল। আমার তো স্লাইড খুব পছন্দ, তো আমি স্লাইডে 2-3 বার রাউন্ড দিয়ে দিয়েছি। তো এদিকে তো ওয়েভের এখানে একটু আসলাম, কিছুক্ষণ দেখলাম। তারপরে এখানে যে কার্টুনটা ছিল সেটাও দেখতে খুব ভালো লাগছিল। আর ওদের পুরা পার্কের ওয়াটার পার্কটা দেখলাম যে কালার কম্বিনেশন এত সুন্দর ছিল, খুব স্মুথ লাগছিল। আর ওয়েদারটাও খুবই ভালো ছিল, ভালোই লাগছিল। আর আমি বারবার স্লাইড থেকে নামছিলাম, স্লাইড আমার খুবই পছন্দ। এই যে আমরা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এই বালতিটা থেকে উপরে পানি হয়, তারপর সবাই আমরা দাঁড়িয়ে থাকি, নিচে পড়ে পানি, নিচে ঠাস করে পড়ে যায়, এটা মজা লাগে দেখতে। তো যাই হোক, এনিওয়েজ আমরা 2 ঘন্টার মতন ছিলাম। এখন লাঞ্চ আওয়ার শেষ হয়ে গিয়েছে, 5টা বেজে গেছে। তো আমরা পার্ক থেকে বের হয়ে যাব, আমরা লাঞ্চ করে বাসায় চলে যাব। আজকে এভাবেই আর কি ঘুরবো। তারপর আমরা চলে গেলাম ডাইনিং লাউঞ্জে এসে আমরা থাই সোপ নিলাম, অন্থন নিলাম। তারপর আমরা ডিপ ডিশ একটা পিৎজা অর্ডার করেছি। পিৎজার ক্রাস্টটা অনেক ভারী ছিল। এর সাথে আমরা ফ্রাইড রাইস, বিফ সিজলিং, চিকেন ফ্রাই,
তারপর এগুলো অনেক ভরপুর করে সবাই খাওয়া দাওয়া করলাম, যেহেতু সুইমিং পুল থেকে উঠেছি অনেক ক্ষুধা লেগেছে। তারপর খাওয়া দাওয়া শেষে দেখলাম চোখে পড়লো রেস্টুরেন্টের মধ্যেই এখানে একটা খেলার ব্যবস্থা ছিল। তারপর আপনারা বলছিল যে এটা ও খেলবে, ও কয়েন নিয়ে এটা খেলা শুরু করে দিল। তারপর এইভাবেই আজকে আমরা টাইমটা স্পেন্ড করলাম, সারাদিন পার করেছে। আজকে এই পর্যন্তই, বাই।